কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ২ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কীভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয় এবং কীভাবে ফলোয়ারকে ফলোয়ার ইনক্রিজ করতে হয় বা ফলোয়ারকে বাড়াইতে হয়। যথারীতি আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসলাম। আইডিতে আসার পরে আমি কি করব, একটা পোস্ট করব। লাইক আমি এই মুহূর্তে আমার একটা ছবি পোস্ট করব। তাহলে কোথায় যাব? এই যে আমার প্লাস আইকন, মাঝখানে যে প্লাস আইকন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটা আমি নিয়ে আসব। আসার পরে এখানকার আমি থিমটা বোঝার চেষ্টা করব যে আমি ইমেজটা কি দিতে চাচ্ছি। দেখেন আমি এখানে একটা বাচ্চার সাথে আমি দিছি, তাহলে আমি কি লিখতে পারি? আমি এখানে গুগল ট্রান্সলেটে কি লিখতে পারি? আমি গুগল ট্রান্সলেটে মনে করেন ইংলিশে কিছু একটা লিখবো, যেমন যারা ইংলিশে দুর্বল তারা কী করবেন, আমার মতো গুগল ট্রান্সলেট করে নেবেন। যেমন আমি এখানে কি লিখতে পারি, আমি যেহেতু আনমেরিড, আমি ওখানে বলা আছে, সেখানে এখানে আমি কি দিতে পারি? আই লাভ মাই, কি দিতে পারি বলেন তো দেখি? আই লাভ মাই সিস্টার সন, এটা দিতে পারি। আমি ভালোবাসি আমার বোনের বোনের ছেলেকে। এখানে ইংলিশে কি আসে দেখেন, আই লাভ মাই সিস্টার সন। এই যে দেখেন আমি যেটা বললাম এটাই। তা আমি এটা কি করব, একটু নেক্সটে আসার পরে এখানে দেখেন, এই যে দেখেন এখানে রাইট অপশন আসতেছে, এখান থেকে দিবেন এটা। এটা দেওয়ার পরে আপনি অ্যাড লোকেশনে এখানে একটা লোকেশন সিলেক্ট করবেন। আমি কি দিব? নিউ ইয়র্ক দিব। নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক। আচ্ছা, ট্যাগ পিপল, আমি এখানে কোনো পিপলকে ট্যাগ করব না। দেন ডান, আমি এখান থেকে কি করব, ডান করে দেব। আচ্ছা, এটা গেল একটা বেসিক পোস্ট সিস্টেম। ব্যাস, এই যে দেখেন এটা হলো একটা বেসিক পোস্ট সিস্টেম। আচ্ছা, এখন আমি যেহেতু আমার কোনো ফলো নেই, দেখেন এটা বাংলাদেশি, সুতরাং এটাকে আমি কী করবো, এভাবে ধরে আনফলো করে ফেলবো। আনফলো, কোনো দরকার নেই, আমার কোনো বাংলাদেশি কোনো দরকার নেই। তা আমি এখন কি করব, দেখেন আপনারা এখন কি করবেন, ইউএসএ ফলোয়ারগুলো কীভাবে বের করবেন। দেখেন লিও মেসি একটা ল্যাটিন আমেরিকার যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি, সুতরাং এদেরকে আমরা ফলো করলে এবং এদের যে ফলোয়ার্স আছে এগুলোকে আমরা কাজে লাগাবো। সাপোজ এর ভিতরে যাব, আমি এই আইডিটাতে যাব। এই আইডিটা যাওয়ার পরে আমি দেখবো যে এর কোনো লোকেশন আছে কিনা। আচ্ছা, লোকেশন যেহেতু নাই, বাট এই যে দেখেন গ্রিন সিগন্যাল, তার মানে এটা একটা ভেরিফাইড পেজ বা ভেরিফাইড আইডি। আমি কি করব, এই আইডিগুলোর যে পোস্ট আছে, রিসেন্ট পোস্ট মানে কোনটা, এই যে এইটাই রিসেন্ট পোস্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে কতগুলো 3 দিন আগে করছে। তাহলে আমি এখানে যাব না, দেখেন 3 days ago, তাহলে এটাতে আমি যাব না। আমি আবারও হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এটা এটা না, হোমে ক্লিক করার পর আমি এটাতে ঢুকবো। ঢোকার পর আমি এই প্রথম পেজটাতে ক্লিক করব। এটাও দেখেন অনেক, এবং এটা মাত্র 18 ঘন্টা, এই দেখেন 18 ঘন্টা আগে পোস্ট করছে। তাহলে আমি কি করব, এই ভদ্রলোককে প্রথমে একটা লাভ দিব। লাভ দেওয়ার পরে এই যে যে অপশনগুলো আছে, এই লাইকে ক্লিক করব। লাইকে ক্লিক করার পর এই যে এখান থেকে মাত্র 10 জনকে আমি ইনভাইট করব। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এর থেকে আমি 10 জনকে নিয়ে নিলাম। এর থেকে আমি 10 জনকে নিলাম। ওকে ফাইন, আমি আবার বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আবার দেখব, এখন এই মুহূর্তে আমার এই আইডিটা হচ্ছে একটা নতুন আইডি, যার কারণে আমার এই আইডিতে খুব বেশি ফ্যান্স ফলোয়ার নাই এবং আপডেট কোনো নিউজ আসতেছে না। দেখেন এটা 28 তারিখের, মানে এটা 28 তারিখের, এরপরে এটাও 28শে মে, এই লিও মেসি এটা 27শে মে। দেখেন খেয়াল করছেন, যার কারণে এগুলাতে আপডেট কোনো নিউজগুলো আমি পাচ্ছি না, কারণ এইমাত্র আমি আইডিটা ক্রিয়েট করলাম। আমি আমার যখন ফলোয়ার বেশি না, 15 থেকে 20 জন ফলোয়ার হয়ে যাবে, তখনই আমি আপডেট পোস্টগুলো পাওয়া শুরু করব। ঠিক আছে, তা আমি এই ভদ্রলোকের এখানে যাব। দেখি আমি এই নাইকে ক্লিক করব। নাইক এটা ভদ্রলোক না, এটা একটা ব্র্যান্ড। আমি এই ব্র্যান্ডের প্রথম পিকটাতে ক্লিক করে দেখব যে এটা কতক্ষণ আগে। দেখেন 5 দিন আগে এটা পোস্ট, তাহলে এটা বাদ। এই পোস্টটা কয়েকদিন আগে দেখি, এটা 26 তারিখ, মেবি অনেক দিন আগে। আমি এটা দেখি একটু, সরি লোডিং নিতেছে। ওকে ফাইন, এটা বাদ দিলাম। আমি আবারও ইয়াতে চলে যাই। এরপর আমি যে কাজটা করব, ইউএসএ ভিত্তিক, আমি আবারও বলতেছি, ইউএসএ ভিত্তিক যে
সাইটগুলো আছে এগুলোতে যাব। যেমন আমি এই যে সার্চ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লিখবো আমি ইউএসএ। দেখেন শুধু ইউএসএ লেখার পর ইউএসএ ধরনের যত ধরনের আছে, এই যে ইউএসএ টুডে, ইউএসএ, তারপরে এই যে ইউএসএ টুডে ট্রাভেল, এই সব কিছু। তা আমরা ইউএসএ রিলেটেড ইনফরমেশনগুলোতে যাব। তা আমি প্রথমে যে কাজটা করি সেটা সবসময় আমি যেটা করি ইউএসএ টুডেতে যাই, কারণ নিউজ রিলেটেড পোস্ট ফলো করে বা এর সাথে কানেক্ট থাকে কারা, যারা প্রফেশনাল তারাই কিন্তু কানেক্ট থাকে। আর যারা প্রফেশনাল তারাই কিন্তু যে কোনো সার্ভিস খুব সহজে কী করে, পারচেস করে। তা আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা সার্ভিস আমরা সেল করব। সুতরাং সেই টার্গেটকে ফলো করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলোয়ারগুলোকে বাড়াবো। দেখেন এই পোস্টটা মাত্র 2 ঘন্টা আগে দিছে, তাহলে আমি এখানে একটা লাভ দিব। লাভ দেওয়ার পরে এই লাইক অপশনে ক্লিক করে দেখবো যে এখানে কতগুলো আছে, এখানে অনেক আছে। সুতরাং এখান থেকে আমি 5 থেকে 7টা, খুব বেশি না, 5 থেকে 7টা আমি এখান থেকে ফলো করব, মানে এই পেজের এই পোস্ট থেকে, আপডেট পোস্ট থেকে। ওকে, যাচ্ছে। খুব বেশি প্রতিদিন করা যাবে না কিন্তু, এটা মাথায় রাখবেন। ওকে, আমি এই কটাই করলাম, আর আমি বেশি করব না। বেশ, আমি এটাকে এখন ক্লোজ করে দিলাম। এখন ইউএসএ টুডে থেকে আমার এটা শেষ। দেখেন ইউএসএ টুডে সুন্দর একটা জিনিস, এখান থেকে আমি কি করতে পারি, কোথায় গেল, একটা কমেন্টস করতে পারি। দেখি অন্যরা কি কমেন্টস করছে, আমি এখানে দেখে একটা কমেন্টস করব। এইভাবে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, হিউজ অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি, হিউজ অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এখানে কী লিখবো, লাভ মোমেন্ট। আমি লাভ মোমেন্ট দিয়ে এটা দিয়ে দিলাম। ওকে ফাইন। আমার জাস্ট ছোটোখাটো ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। দেখেন অনেকেই অনেক ধরনের, এখানে একজনে লিখছে কনগ্রাচুলেশন, আমি লিখলাম লাভ মোমেন্ট। আমি এরকম একটা ইমেজের থিম বুঝে আপনারা এরকম ছোটোখাটো কমেন্টসগুলো করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শেয়ার টেয়ার করার দরকার নেই। এরপর আবার হোমে চলে আসলেন। এই যে দেখেন এইমাত্র এই ভদ্রলোক আমাদের, এই যে দেখেন, একটু খেয়াল করেন। আমি এখন আমার আমি যেভাবে যে টেকনিকে আমি ফলোয়ারগুলো করলাম, এটার করার কারণ কি দেখেন, এই মাত্র আমি ফলো করলাম, এই মাত্র আমাকে ফলো ব্যাক করছে কে কে দেখেন। এই যে আমার ইমেজে অলরেডি এই 2 জন ফলো ব্যাক করার সাথে সাথে এই দেখেন আমাকে ফলোইং করছে, এবং তারা আমার একটা ইমেজে লাইক পর্যন্ত করে দিছে। দেখছেন এই যে এই ইমেজটাতে তারা একটা লাইক পর্যন্ত করে দিছে। তা ফলো করার সিস্টেমটা বুঝছেন, এই যে এইভাবে আপনারা খুব সহজে ফলোয়ারগুলোকে করতে পারবেন। আচ্ছা, এখানে অ্যাড ফোন নাম্বার দিতে বলতেছে, আপনি ফোন নাম্বারটা দিলেও দিতে পারেন, না দিলে নেই, আর দরকার নেই, আমি ফোন নাম্বার দিব না। এখানে কি বলে বলুক, তবে ফোন নাম্বার দিলে আপনি অবশ্যই ফোন নাম্বারটা হাইড করে রাখবেন। তা এই ছিল মূলত পোস্ট করার নিয়ম এবং ফলোয়ার করার যে ইয়াগুলো, এটা বেসিক ধারণা। এবং এর পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে হ্যাশট্যাগ নিয়ে কাজ করতে পারি এবং কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, এই জিনিসগুলো দেখব। তা আজকে এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন, সিক্রেট গ্রুপে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।